টাকাটাও লাগবে না। চলুন 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 ভাইরা বাবাজিরা, অল্প সময় আলোচনা করছি, রবের পরিচয় দিচ্ছি, খালি রবকে রব কি। ও আমার মুরব্বিরা শুনিয়ে গেলেন, যেখান থেকে আমি ছিনে ছিনে এত দূরে চলে এলাম, এজন্য আপনাকে ভাবতে হবে সে রব কিন্তু সৃষ্টির সেরা মানুষ করে মানবকে বা মানব জাতিকে পাঠিয়েছেন। শুধু পাঠানো নয়, সামঞ্জস্যশীল করে আল্লাহ পাঠিয়েছেন। চোখের জায়গায় চোখ দিয়েছেন, কানের জায়গায় কান দিয়েছেন, হাতের জায়গায় হাত দিয়েছেন, মাথার জায়গায় মাথা দিয়েছেন, পায়ের জায়গায় পা দিয়েছেন। শুধু তাই নয়, একটার সঙ্গে একটা মিলিয়ে মিলিয়ে সামঞ্জস্যশীল করে পাঠিয়ে দিয়েছেন। ছোট্ট একটা পিপিলিকা, ছোট্ট একটা পিঁপড়ে যদি চোখগুলো বড় বড় হতো, দেখতে বৎসরাত লাগতো। এই জন্য ওই পিপিলিকার যেমন চোখ দেওয়া দরকার, তেমনই ঠিক দিয়েছেন। আমার মানুষকে আমার আল্লাহ বানালেন, যেখানে হাত দেওয়ার সেখানে দিলেন। মাথাতে যদি হাতগুলো লাগানো হতো, মাথা তাহলে ঝুঁকিয়ে ঝুঁকিয়ে করতে হতো। আপনি বাইক চালালেও মাথা ঝুঁকিয়ে বাইক চালাতে হতো, সবকিছু ক্ষেত্রে মাথা ঝোঁকাতে হতো। রব বললেন তোর মাথায় হাত দিই না, হাতকে আমি যেখানে দরকার দেওয়ার সেখানে দিয়েছি, চোখ যেখানে দেওয়া দরকার সেখানে দিয়েছি, কান যেখানে দেওয়া দরকার সেখানে দিয়েছি। এজন্য পৃথিবীর জমিনে কারোর কাছে মাথা ঝোঁকাতে হবে না, মাথা ঝোঁকাবে একমাত্র আমি আল্লাহর কাছে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আপনি অবাক হয়ে যাবেন, আপনি যদি অ্যানালাইসিস করেন, রবকে নিয়ে যদি একটু গবেষণা করেন, আপনি অবাক হয়ে যাবেন। চোখগুলোকে আল্লাহ এখানে দিলেন, গর্তের মধ্যে দিলেন, কপাল থেকে দুপরা নামিয়ে দিলেন। যদি এই চোখগুলোকে কপালে লাগাতেন, বলুন তো দেখি অসুবিধা হতো না সুবিধা হতো? একবার ফুটবল খেলতে গেলে দুটো করে চোখ বাস্ট হতো, কথা বলে না? একবার খেললে, একবার কাছার খেলে ঘরে এসে চোখ বাস্ট হয়ে গেল। মা বলছে পোকা চোখ কি হলো? বলে চোখ বাস্ট হয়ে গেছে। একবার সাইকেল নিয়ে কাছার খেলে চোখ বাস্ট হয়ে গেছে। রব বললেন না, চোখগুলো তোর কপালে লাগানো যাবে না, কপাল থেকে দুপরা নিচে দিতে হবে। আরে চোখটাকে বাঁচানোর জন্য, চোখটাকে গার্ড করার জন্য শক্ত একটা তোর হেলমেট দিতে হবে। হেলমেট লাগালে, শক্ত হাড় বানালে, কাঁচার খাবি কপালের উপর দিয়ে যাবে, কিন্তু তোর চোখের কোনো ক্ষতি হবে না। চোখ যে আল্লাহ কি নিয়ামত করেছে এটা আমরা বুঝি না। যদি জানতাম সব করে বলে 2 রাকাত নামাজ কোনদিন বেশি করে পড়তাম। ফুরফুরা শরীফের ইসালে সবে গেলেন, কত ন্যাংরা, কত খোঁড়া, কত কালা, কত কানা, সব মুসাফির ফকিরদেরকে দেখতে পেয়েছিলেন। এই একটা অন্ধকে যে যদি বলা হয় ভাই তুমি দুটো চোখ নেবে না একটা স্করপিও গাড়ি নেবে, প্রায় 16 লাখ টাকার উপরে দাম আছে, স্করপিও গাড়ি নেবে না দুটো চোখ নেবে, অন্ধ লোকটা কি বলবে? ভাই ভাই তোমার যদি ক্ষমতা থাকে, কে তুমি আমি জানি না, যদি শক্তি থাকে আমার দুটো চোখ ফিরিয়ে দেওয়া হয়। আমার চোখ খুব দরকার, কেন আমি আমার বইয়ের মুখটা সারা জীবন দেখি, আমি আমার ছেলের মুখটা সারা জীবন ধরে দেখিনি, আমি আমার মেয়ের মুখটা সারা জীবন দেখিনি। স্করপিও গাড়ি আমার দরকার নাই, আমার চোখ দরকার। গোটা পৃথিবী আল্লাহর নিয়ামত গুলো কিছু দেখতে পাইনি, ভাই ক্ষমতা থাকলে আমার চোখটা ফেরা, চোখের নিয়ামত। এই চোখ যে আল্লাহ দিয়েছেন, কি নিয়ামত দিয়েছেন এটা আমরা একবার ভাবনা। আমার মুরব্বিয়ানেরা, এজন্য আপনাকে রবকে চিনতে হবে। আপনি যেদিক দিয়ে যান না কেন, রবকে আপনি ভুলে গেলে চলবে না। যেদিক দিয়ে নেবেন সেদিক দিয়ে দেবেন। রবের যে আপনাকে দিয়েছেন, রব যে সৃষ্টি করেছেন, রবের যে সৃষ্টি, রবের সৃষ্টির আপনি খুঁত ধরতে পারবেন না। এজন্য যেদিক দিয়ে আপনি যাবেন, রবকে আপনাকে চিনতে হবে। আর রবকে না চিনলে আপনি ইবাদত করতে পারবেন না। রবকে যদি চিনে রবের নিয়ামত দেখে যদি আপনি সোজা রাস্তা ধরতে পারেন, নিঃসন্দেহে আপনি আল্লাহ
আমার মনোনীত বান্দা হয়ে যাবে লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন আযাবি লাশাদীদ বান্দা তোরা আমার নিয়ামতের শুকরিয়া আদা কর না শুকরি করিস না শুকরি করলে আমি আল্লাহ তোদেরকে কঠিন আযাব গজব দিয়ে ধ্বংস করব রবের একটা নিয়ামত নিয়ে ভাবতে হবে রবকে বেশি বেশি করে স্মরণ করতে হবে যেন বড় দুঃখ নিয়ে বলি আজকে 83 বছর বয়স হয়ে গেল এখনো নামাজের খাতায় নাম ওঠে না আজকে 65 বছর বয়স হয়ে গেল এখনো মুখে দাড়ির খাতায় নাম উঠলো না বলো তো দেখি রবকে তুমি কেমন চিনেছো একবার বলো রবকে যদি চিনতে অবশ্যই তুমি তো মানতে রবের নিয়ামতগুলো নিয়ে তুমি একবার ভাবলে না তুমি একবার খালি চিন্তা করো চোখগুলো রব দিলেন নাকটা রব দিলেন কানটা রব দিলেন হাত দুটো দিলেন পা দুটো দিলেন যেখানে যেটা দেওয়ার সেটা দিয়ে পৃথিবীর জমিনে তোমাকে সামঞ্জস্যশীল করে পৃথিবীর জমিনে সুন্দর করে ছেড়ে দিলেন স্বাবলম্বী করে পাঠালেন পৃথিবীর জমিনে তুমি অপারগ নয় তুমি নিজে সবই করতে পারো আরো জোরে বলে জোরে হয় না আরো জোরে বলেন এজন্য যদি আপনি একবার ভাবেন দুটো কানকে আল্লাহ বানিয়েছেন কি অদ্ভুত যন্ত্র গোটা পৃথিবীর মানুষ যদি একত্রিত হয় কান বানাবো বলে কিয়ামত পর্যন্ত পারবে না প্রত্যেকটা ব্যক্তির একটা করে আল্লাহ নাক দিয়েছেন এক একটা মানুষের সঙ্গে আর একটা মানুষের মুখের মিল নাই কিছুটা হলো আলাদা করেছেন অথচ কোটি কোটি মানুষ পৃথিবীর জমিনে আল্লাহ পাঠিয়েছেন ঠিক যেখানে নাক দেবার নাক দিয়েছেন চোখ দেবার চোখ দিয়েছেন ঠোঁট দেবার ঠোঁট দিয়েছেন অথচ একটা মুখের সঙ্গে আর একটা মুখের পুরোপুরি মিল নাই যদি পুরোপুরি মিল থাকতো তাহলে একজনের বাপকে আর একজন ধরে টানাটানি করতো এটাই হলো আমার বাপ হাত ধরে টানতো যেন রব বললেন না না তোর বাপের কপালে একটা আঁচলি আছে এই লোকটার কপালে কিন্তু একটা আঁচলি নাই তোর বাপের কপালে একটা ছোট্ট কালো দাগ আছে তোর এই লোকটার কপালে ছোট দাগ নাই তোর বাপের নাকটা একটু পাকা আছে হালকা এই লোকটার নাকটা আরো সোজা আছে তোর বাপের মুখটা একটু চাপটা আছে এই মুখটা একটু লম্বা আছে কিছুটা হলো আলাদা করে দিয়েছে এজন্য রব কিভাবে বানিয়েছে আপনি একবার অ্যানালাইসিস করুন অবাক হয়ে যাবেন নাকটা রব বানালেন নাকের কাজ আলাদা কানটা রব বানালেন কানের কাজ আলাদা এই নাকের কাজ কি জানেন নাকটা কেমন বানালেন সূক্ষ্ম জিনিস নাকের ভেতরে একটা মেশিন লাগালেন বিজ্ঞানীরা নাম দিয়েছেন ফেরেনাস বিজ্ঞানীরা নাম দিলেন এই মেশিনটার নাম হলো ফেরেনাস এই বিজ্ঞানীরা নাম দিলেন ফেরেনাস নাকের ভেতরে যে মেশিনটা লাগালেন বিজ্ঞানীরা নাম দিলেন ফেরেনাস গোটা পৃথিবীর সমস্ত মানুষ যদি একত্রিত হয়ে সমস্ত বৈজ্ঞানিক যদি একত্রিত হয়ে একটা ফেরেনাস যদি বানাবো বলে কিয়ামত পর্যন্ত যদি সময় দেওয়া হয় একটা ফেরেনাস কিন্তু বানাতে পারবে না এই ফেরেনাসের আলাদা কাজ আছে কানের আলাদা কাজ আছে নাকের ভেতরে যে ছোট্ট একটা মেশিন লাগালে বিজ্ঞানীরা নাম দিলেন ফেরেনাস কি অদ্ভুত যন্ত্র ফেরেনাসের একটা কাজ আছে আপনি এখানকার মানুষ দার্জিলিং এ গিয়ে ঠান্ডা হাওয়া টানে আবার এখানকার মানুষ গ্রীষ্মকালে গরম হাওয়া টানে কি অদ্ভুত গরম রে ভাই কখনো উঠে যায় 40 ডিগ্রি কখনো উঠে যায় 38 ডিগ্রি কখনো উঠে যায় 25 ডিগ্রি কখনো উঠে যায় 20 ডিগ্রি আবার দার্জিলিং এ গেলে মাইনাস ডিগ্রি সেই ঠান্ডা হাওয়া নাক দিয়ে যায় গরম হাওয়া নাক দিয়ে যায় রব বললেন না না টানলে তোর ক্ষতি হয়ে যাবে রক্ত শরীরে বসে যাবে ঠান্ডা কালে তোর শরীরে নিউমোনিয়া হয়ে যাবে হাঁপানি রোগ হবে এজন্য নাকের ভেতরে একটা ফেরেনাস দিচ্ছি শোন ফেরেনাস কি করবে ফিল্টার করবে ফেরেনাস কি করবে কনভার্ট করবে ফেরেনাস কি করবে ফিল্টার করবে ফেরেনাস কি করবে কন্ট্রোল করবে ফেরেনাস কি করবে কনভার্ট করবে যখন
যখন গরম হাওয়া টানবি ফেরেনাস কন্ট্রোল করবে, ঠান্ডা হাওয়া যখন টানবি ফেরেনাস কন্ট্রোল করবে। এই নাকের ভেতরে যখন ফেরেনাসে গিয়ে মাইনাস ডিগ্রি ঠান্ডা হাওয়াটা ঢুকবে, ঠান্ডা হাওয়াটা ঢোকার সঙ্গে সঙ্গে এই ফেরেনাস তোমার ভেতরে গিয়ে ফেরেনাসে গিয়ে পৌঁছানোর সঙ্গে সঙ্গে হাওয়াটাকে কন্ট্রোল করবে, কনভার্ট করে ওই হাওয়াটাকে নরমাল তৈরি করে, যেমন তোমার সহ্য ক্ষমতা, যে হাওয়াটা তুমি সয়ে নিতে পারবে, যে হাওয়াটা তুমি শরীরে সহ্য করতে পারবে, ওই ফেরেনাসে কনভার্ট করে নরমাল হাওয়া তৈরি করে রব আপনার শরীরে পৌঁছে দেয়। জোরে হয় না, আরো জোরে হয় না, আরো জোরে হয় না। লাংসের ক্ষতি হয় না, হার্টের ক্ষতি হয় না, ফুসফুসের ক্ষতি হয় না। এই জন্য কনভার্ট করে হাওয়া নরমাল তৈরি করে রব যখন আপনার ভিতরে ঢুকিয়ে দেয়, আপনার শরীরের দেহের কোনো ক্ষতি হয় না। অথচ সেই রবকে তুমি চিনলে না। আমার কথা কি বোঝা যাচ্ছে? বুঝতে কোনো সমস্যা নেই তো? যাক মাশাআল্লাহ, একটু বুঝে নেই। রবের পরিচয় তুলছি আজকে। রব কি দিয়েছে আপনাকে, আমাদের কি দিয়েছে, একটা একটা করে খালি রবের পরিচয় তুলছি আজকে। আমি অন্য আলোচনা কিছু বলি না। রব যদি চিনি তাহলে তো মানতে পারবো, রবকে যদি নাই চিনলাম তাহলে আর কি বুঝলাম? রব সম্পর্কে তো কিছু জানলাম না। রবকে তুমি চিনো, রবকে তুমি চিনো, রবকে তুমি বোঝো, বোঝো বোঝো, রবকে তুমি চিনো। কি পরমাণিক বোমা ছাড়বে? রব আকাশ থেকে যখন একটা করে বজ্রপাত দেয়, যেখানে দেয় ধূলিসাৎ করে দেয়। কথা ঠিক বলছি না ভুল বলছি? পরমাণিক বোমা কাজ হবে, কাজ হবে, কাজ হবে না। সেই রবকে তুমি চিনলে না, চিনিতে দিলেন আল্লাহ করোনা ভাইরাস। সরকার মাথায় হাত দিয়ে বলে সর্বনাশ। সব থেকে আশ্চর্যের ব্যাপার কি জানেন? বেশিরভাগ মানুষ গায়ের কম, যারা মুসলমানদের উপর অত্যাচার করেছিল তাদের কি করোনা ভাইরাস হয়েছে। আল্লাহ আমার বান্দা বান্দীদেরকে, অনেক নামাজীদেরকেও মেরেছি। ভাইরাস এমন দেব ছোঁয়াচে রোগ হয়ে যাবে, নিজেদের গুলি নিজেরা খেয়ে মরবি। আজকে গুলি করে মারছে, ভাইরাস হয়েছে। 2000-এর বেশি মানুষকে গুলি করে মেরে দেওয়া হয়েছে, ভাইরাস হয়েছে, করোনা ভাইরাস হয়েছে। এই করোনা ভাইরাসের জন্য একটা মানুষ আর একটা মানুষের কাছে যাওয়া যায় না, এক ডিস্ট্রিক্টের মানুষ অন্য ডিস্ট্রিক্টে যেতে পারে না, এক রাজ্যের মানুষ অন্য রাজ্যে যেতে পারবে না, এক দেশের মানুষ আরেক দেশে, আরেক কান্ট্রি আরেক দেশে যেতে পারবে না। কম বেশি প্রায় ফ্লাইট বন্ধ করে দিয়ে এক সপ্তাহের কাছাকাছি সৌদি আরবে তোয়াফ পর্যন্ত হয় না, কাবা ঘরে তোয়াফ পর্যন্ত হয় না। আমার আল্লাহ তিনি নারাজ হয়ে গিয়ে, অসন্তুষ্ট হয়ে গিয়ে আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ঘোষণা দিলেন, বান্দা আমার কাবা বাইতুল্লাহ তোরা আসতে দিলি না, ফ্লাইট তোরা বারণ করে দিলি, কাবা ঘর তোয়াফ হয় না, ফাঁকা আছে। শোন, আমি আল্লাহ সবই পারি। আমার আল্লাহ পাখিকে অর্ডার করলেন, পাখিরা ঘুরে ঘুরে তোয়াফ করছে, নেটেতে দেখে নেবেন, দেখে নেবেন। সৌদি আরব থেকে এই ছাড়া হয়েছে পাখি, সৌদি আরব থেকে আপনার কি বলে হোয়াটসঅ্যাপে ছাড়া হয়েছে, পাখি তোয়াফ করছে। আপনি অবাক হয়ে যাবেন, পাখি তো ঝাঁক ঝাঁক করে উড়ে যায়, একদিক দিয়ে উড়ে সোজা বেরিয়ে যায়। আমরা ভাবছি যে ওই পাখি মনে হয় উড়ে যাচ্ছে, অথচ আপনি লক্ষ্য করুন ঠিক কাবা বাইতুল্লাহর চারিদিকে ঘুরে 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 পাখি তোয়াফ করছে। আল্লাহ বলে, বান্দা মানুষ যদি বেঈমান হয় পাখি আমার আছে, মানুষ যদি বেঈমান হয় আর পৃথিবীর জমিনে মাছ আছে, পানিতে মাছ আছে। মানুষ যদি বেঈমান হয় পৃথিবীর জমিনে আমার পিঁপড়ে আছে। মানুষ যদি বেঈমান হয় পৃথিবীর জমিনে সিংহ আছে। মানুষ যদি বেঈমান হয় পৃথিবীর জমিনে গরু আছে। মানুষ যদি বেঈমান হয় পৃথিবীর জমিনে ছাগল আছে। মানুষ যদি বেঈমান হয় পৃথিবীর জমিনে হাতি আছে। পৃথিবীর জমিনে যদি মানুষ আর জিন যদি বেঈমান হয়ে যায়, আমি আল্লাহকে স্মরণ করার জন্য পৃথিবীর সমস্ত প্রাণী জন্তু, সমস্ত জানোয়ার জন্তু যা কিছু পাঠিয়েছি, আমি আল্লাহর নামে তাসবিহ করে এরাই আমাকে ডাকবে। বেঈমানি করার কোনো জায়গা নাই, পালাবার কোনো জায়গা নাই। মানে মন তোদেরকে সাইজ করতে হবে আল্লাহ, আমার বেশি সময় লাগবে না। মাস্তান, কত বড় মাস্তান হয়েছিস, মাস্তানি তোর ছুটিয়ে দেবো।
দোকান বন্ধ করে দিয়েছিস, লোকের একটা গরিব মানুষের দোকান বন্ধ করে দিয়েছিস, চায়ের দোকান চালিয়ে খাই, 5,000 টাকা চেয়েছিস, রাজনীতির ঝান্ডা তুলেছিস, 5,000 টাকা না দিলে চায়ের দোকানটা সিল করে দিয়েছিস। মনে রাখ, ওই মাজলুম যখন আমার দরবারে চোখের পানি ছেড়ে বলে দেয়, আমি আল্লাহ পেশা, ওই মাজলুমের চোখের পানিকে আমি আল্লাহ কবুল করে দিই। দাওয়াতুল মাজলুম, দাওয়াতুল মুসাফির, দাওয়াতুল ওয়ালিদি ওয়ালা ওয়ালাদিহি। বিশ্বনবী বলেন, তিনটে শ্রেণীর মানুষের জামানে দোয়া, তিনটে শ্রেণীর মানুষের আল্লাহর দরবারে তৎক্ষণাৎ কবুল হয়ে যায়, এতে কোনো সন্দেহ না। পালাবেন কোথায়? রবকে চিনতে হবে। রবের পরিচয় খালি আজকে আমি তুলছি, সে রব ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে, মিসাল দিয়ে, কোরআন হাদিস দিয়ে, বিজ্ঞান সায়েন্স দিয়ে খালি রবকে চেনাতে চাইছি। রবকে তুমি চেনো, রবকে যদি চেনো, রবকে না চিনতে পারলে কিচ্ছু হবে না। কথা বুঝতে পারছেন? আমার উপরে রাগ করছেন নাকি আপনারা? যাক মাশাআল্লাহ, বাবাজি আমার ভাইরা, শুনুন আরেকটুখানি আলোচনা করি। কষ্ট হচ্ছে আপনাদের? জোরে বলেন, কষ্ট হচ্ছে? যাক মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ করে আপনারা আল্লাহ ওয়ালা মানুষ, বেশি ওয়াজ করা আপনাদের সামনে লাগে না, সব ঘটনা আপনাদের জানা, সব ওয়াজ মুখস্থ। পূর্বের ক্যাসেটগুলো আপনি আমার ক্যাসেটগুলো পূর্ব ইচ্ছা করলে শুনতে পারেন। আমি নামাজ নিয়ে ধারাবাহিক আলোচনা করেছি, ওযু নিয়ে ধারাবাহিক আলোচনা করেছি, সুন্নত নিয়ে ধারাবাহিক আলোচনা করেছি, আপনার ওয়াজিব নিয়ে ধারাবাহিক আলোচনা করেছি, আপনি কি বলে লেবাস পোশাক নিয়ে ধারাবাহিক আলোচনা করেছি, ইত্যাদি ইত্যাদি। পূর্বের ক্যাসেটগুলো শুনলে আপনি পেয়ে যাবেন। আমি এক একটা টপিকের উপরে ওয়াজ করি। আর আজকে শুধু এইটুকু বুঝাতে চাইছি, রবকে খালি চেনো। রবকে যদি চিনতে পারো, তাহলে অবশ্যই তুমি নামাজের পাটিতে দাঁড়িয়ে মাথা ঝুঁকিয়ে দিতে বাধ্য হবে। রবকে খালি চেনাতে চাইছি, রবের পরিচয় নাও। রব যে মানুষগুলো মুসলমানদেরকে অত্যাচার করলো, যে মানুষগুলো মুসলিমদেরকে দেখে দেখে গুলি মারলো, যে মা বোনগুলোর ইজ্জত নেওয়া হলো, শুধু তাই নয়, যে মানুষগুলোকে ধরে 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 বন্দি করে রেখে দেওয়া হয়েছিল, যে মানুষগুলোকে গলায় রশি দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছিল, আজকে রব স্রষ্টার ক্ষমতা তিনি দেখিয়ে দিয়ে করোনা ভাইরাস এমন দিয়ে দিয়েছেন, দিয়ে গোটা গোটা চীনকে আল্লাহ সাইজ করেছেন। শুধু তাই নয়, ভারতবর্ষের জমিনে অত্যাচার চলছে, ভারতবর্ষের জমিনে আল্লাহ করোনা ভাইরাস ঢুকিয়ে দিয়েছেন। ৭৮ জন হয়ে গেছে অলরেডি, চলবে আরো মাশাআল্লাহ। আমি কিন্তু বিরাট খুশি, আমি বিরাট খুশি। আপনারা কে কেমন কতটা খুশি আমি জানি না, আমি মনে দিতে বিরাট খুশি আছি। আমার দরবারে কিছু মেহমান এসেছিল, বসে বসে গল্প হচ্ছিল। আমি বলি, ভাই আপনারা কেমন কি ভাবছেন জানি না, আমি কিন্তু বিরাট খুশি, বিরাট খুশি। যে করোনা ভাইরাস হচ্ছে, বিরাট খুশি। যা জুলুম হচ্ছিল নিরীহ মানুষগুলোকে, আপনি দিল্লির জমিনে নিরীহ মানুষগুলোকে গুলি করে মেরে দেওয়া, জবাব হয় না, প্রতিবাদ নাই, বিচার নাই, বিচার নাই। তো রব যদি গজব দিয়ে সব মেরে দেয় তো ভালো জিনিস, ময়দান ফাঁকা হোক। রব মেরে দিক, দোষটা মেরে দিয়ে কিছু মানুষ খালি করে দিক, এতে আমরা খুশি, সবাই খুশি। মানুষের উপরে যদি জুলুম করে, তো রবের বিচার হয়ে মানুষকে মেরে দেওয়া দরকার আছে? মস্তানি কে থাকবে আর কে থাকবে না তুমি ঠিক করবে, কে থাকবে আর কে থাকবে না তুমি ঠিক করবে, তুমি সিলেক্ট করবে কে কাকে রাখবো আর কাকে রাখবো না। আমার ঝান্ডা যারা ধরবে তাদেরকে রাখবো, আর আমার ঝান্ডার বাইরে যারা থাকবে তাদেরকে বের করে দেবো। দাদাগিরি, মস্তানি কেন? বড় মাথা বলে, বড় পেট বলে। আরে তোর থেকে বড় মাথা ছিল, বড় পেট ছিল নমরুদের, ভালো করে জান। কোরআনের তাফসীর পড়, তোর মাথায় তো গোবর আছে, কিছু বুঝিস না। পড়, তুই তো ছেলে মানুষ, কিছু বুঝিস না। পড়। বড় বড় মস্তানকে সাইজ করে দিয়েছে স্রষ্টা, সৃষ্টিকর্তা। পর নমরুদের ক্ষমতা অনেক বেশি ছিল, সে আকাশে উড়েছিল। তুই তো নিজেকে এখনো খোদা বলে দাবি করিসনি, সে নিজেকে খোদা বলে দাবি করেছিল। কি ভাবছিস তুই? পৃথিবী কার? পৃথিবী হলো স্রষ্টা রব্বুল আলামিন আল্লাহ। এই ভারতবর্ষ কার? হলো আল্লাহর। ইংল্যান্ড হলো আল্লাহর, পাকিস্তান হলো আল্লাহর, শ্রীলঙ্কা হলো আল্লাহর, সৌদি আরব হলো আল্লাহর, বাংলাদেশ হলো আল্লাহর, ইংল্যান্ড হলো আল্লাহর, আমেরিকা হলো আল্লাহর, রাশিয়া হলো আল্লাহর, ব্রিটেন হলো আল্লাহর। তুমি মনে করছো মাস্তানি করছি না? দেশে কে থাকবে আর কে থাকবে না তুমি ঠিক করবে। তোমার মতো মাস্তানকে কত সাইজ করে দিয়েছে স্রষ্টা। মনে রেখে দিও, মানুষের উপরে জুলুম করা বন্ধ করো। করোনা ভাইরাস এসে অ্যাটাক করে তোমাকে সাইজ করে দেবে।
আজকে দিল্লির জমিনে নিরীহ মানুষগুলোকে কিছু কম বেশি ভাই ভায়ামা বেস্তমার শত শত মানুষ নিখোঁজ হয়ে গেছে। আজও পর্যন্ত ড্রেন থেকে, রাস্তা থেকে, আজও পর্যন্ত নদী থেকে, ড্রেন থেকে, নালা থেকে আজও পর্যন্ত লাশ পাওয়া যাচ্ছে। শুধু মুসলমান মরে না, হিন্দু, প্রচুর হিন্দু ভাই মারা গেছে, প্রচুর হিন্দু ভাই মারা গেছে। এদের জানে কোনো দয়া নাই, মায়া নাই। মুসলমান ভাবতে গিয়ে হিন্দুদেরকেও মেরে দিয়েছে। অথচ আপনি অবাক হয়ে যাবেন, ওই এলাকার স্থানীয় যে সমস্ত হিন্দু মুসলমান, তাদের মধ্যে এত সম্প্রীতি, তাদের মধ্যে এত ভালোবাসা, তাদের মধ্যে এত রিলেশন, আপনি অবাক হয়ে যাবেন। আমি সোশ্যাল নেটওয়ার্কে দেখছিলাম, আপনি অবাক হয়ে যাবেন। সঞ্জীব দা বলে একজন হিন্দু লোক আর একজন মুসলমান হাজী সাহেব, নাম হলো মুজিবর, মুজিবর, হাজী মুজিবর সাহেব। সঞ্জীব দার সঙ্গে হাজী মুজিবরের একদিন দুদিন নয়, 30 বছরের সম্পর্ক। সঞ্জীব দা বলছেন হাজী মুজিবর আমার বাড়িতে এসে খায়। সঞ্জীব দা বলছেন হাজী মুজিবর আমার বাড়িতে এসে খাই, আর আমি সঞ্জীব হাজী মুজিবরের বাড়িতে গিয়ে খাই। আমাদের মধ্যে এরকম রিলেশন, এরকম মোহাব্বত। শুধু তাই নয়, আমার যে মেয়ে, আমার একটাই মেয়ে, সেই মেয়েটা পর্যন্ত হাজী মুজিবরের বাড়িতে গিয়ে, হাজী মুজিবরের বাড়িতে লালন পালন হয়ে তার মুজিবরের কোলেতে মানুষ হয়েছে আমার মেয়ে। আপনি সোশ্যাল নেটওয়ার্কে যদি দেখেন অবাক হয়ে যাবেন। সেই মেয়েটা পর্যন্ত ছটছট করে কাঁদছেন। সঞ্জীব দা বলছেন বড় দুঃখের কথা কি বলবো, যখন হঠাৎ করে সারাদিন কেটে গিয়ে সন্ধ্যা হয়ে গেল, হঠাৎ করে আমাকে ফোন করছে কে, হাজী মুজিবর। হাজী মুজিবর ফোন করে বলছেন ভাই হাজী মুজিবর ফোন করে বলছেন সঞ্জীব দা আপনি কি বাড়িতে আছেন? বলে হ্যাঁ আমি বাড়িতে আছি। বলে মনে হচ্ছে যেন আমার বাড়ির মেন গেটটা কেউ যেন ঠক ঠক করে ঠুকছে, কেউ যেন নাড়া দিচ্ছে, কিছু একটা অঘটন ঘটছে, আমি খবর পাচ্ছি, আওয়াজ পাচ্ছি। তো আপনি যদি একটু অনুমতি দেন তাহলে রাতটা আপনার বাড়িতে গিয়ে আমি আশ্রয় নিতাম। সঞ্জীব দা বলছেন আমি শোনার সঙ্গে সঙ্গে আমার শরীরের ভেতরে একটা কম্পন শুরু হয়ে গেল। আমি অবাক হয়ে গেলাম যে হাজী মুজিবর সর্বসময় বিনা দ্বিধায় আমার বাড়িতে চলে আসে। আজকে সে আমাকে ফোনে জিজ্ঞাসা করছে যে যদি তুমি অনুমতি দাও তাহলে তোমার বাড়িতে যাব, না হলে যাব না। সে এরকম কথা কি করে বলে? আমি সঙ্গে সঙ্গে বললাম হাজী মুজিবর তোমাকে আমি স্বতঃস্ফূর্ত ভাবে ডাকি, তুমি আমার ভালোবাসার মানুষ, তোমার সঙ্গে আমার 30 বছরের সম্পর্ক, তুমি নির্দ্বিধায় আমার বাড়িতে চলে এসো। আমার কম্বলের ভেতরে ঘুমাবে, যতক্ষণ আমার জান থাকবে আমি হাজী মুজিবরের গায়ে লাগতে দেব না। সে হাজী মুজিবর সঞ্জীব দার বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছিলেন। রাতের অন্ধকারে সঞ্জীব দার বাড়িতে গিয়ে রাতটা কাটিয়ে দিয়েছিলেন। সেই সঞ্জীব দার বাড়িতে গিয়ে হাজী মুজিবর একসঙ্গে গিয়ে হাজী মুজিবর আর সঞ্জীব দার বাড়িতে গিয়েছিলেন। আপনি অবাক হয়ে যাবেন, এ ছিল তাদের সম্পর্ক, এ ছিল তাদের রিলেশন। আপনি সোশ্যাল নেটওয়ার্ক দেখেন, আপনি অবাক হয়ে যাবেন। আজকে হিন্দু ভাই সে মুসলমানকে বাঁচাতে গিয়ে নিজে জীবন দিয়েছে, মুসলমান হিন্দু ভাইকে বাঁচাতে গিয়ে নিজে জীবন দিয়েছে। আজকে দিল্লির যে অঘটন ঘটেছে, দিল্লির জমিনে যে আজকে যে অরাজকতা চালিয়ে দিয়েছে, যে হিংসার বাতাবরণ তৈরি করে মানুষের জীবনকে হরণ করা হয়েছে, মানুষের জীবন শেষ করা হয়েছে। মনে রাখবেন, শুধু রাজনীতিক নেতারা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য, নিজেদের স্বার্থের জন্য, নিজেদের গদির জন্য একটা ঠেলাওয়ালা মূল্যওয়ালা নিরীহ মানুষের এরা জীবনের কিছু মনে করে না। এদের জীবনের কোনো দাম নাই রাজনীতির নেতাদের কাছে। অথচ আপনি অবাক হয়ে যাবেন, কোন রাজনীতির নেতারা মরে না, যা মরেছে সব নিরীহ হিন্দু মুসলমান মরেছে। দিল্লির জমিনে পেট্রোল পাম্প পুড়েছে, মারুতি শোরুম, এখন হিন্দু ভাইয়ের মারুতি শোরুম, সে বেচারা বলছে কিছু কম বেশি আমার 2 কোটি টাকার সম্পত্তি পুড়ে গেল, আর জীবনে আমি করতে পারবো না, আর এই জিনিসটা কোনোদিন হবে বলে ভাবতেও পারি না। অথচ 2 কোটি টাকার সম্পত্তি চলে গেল আমার একটা হিন্দু ভাইয়ের। দিল্লির জমিনে যে ঘটনা ঘটেছে এইগুলো ভাষায় প্রকাশ করা যায় না। মানুষের চামড়া আছে বলে তাদের মনে হয় না, যারা এইরকম ভাবে হিন্দু মুসলমানের মধ্যে ভেদাভেদ তৈরি করতে গিয়ে আজকে গুলিগালা করে, বোমা বর্ষণ করে, আপনি অবাক হয়ে যাবেন। অথচ তদন্ত করে দেখা যাচ্ছে যে ওইখানে স্পটে যে ঘটনাটা ঘটেছে, ওখানকার স্পটের একটা হিন্দু মুসলমানের এরকম ভূমিকায় তারা নেয়নি। সব বাইরে থেকে আগত মানুষদেরকে নিয়েছে, বাইরে থেকে অন্য রাজ্য থেকে মানুষকে নিয়েছে, অর্থ দিয়ে অস্ত্র দিয়ে পুরো তছনছ করে দেওয়া হয়েছে। শত শত মানুষের জীবন চলে গেছে। বলেন, যদি করোনা ভাইরাস হয়ে সব যদি মরে যায় তো খালি হবে, অসুবিধা কি আছে? মরুন না, চাকরি খালি হোক না, খালি হোক, সব খালি হয়ে যায়।
এই মানুষ মানুষকে মেরে দেওয়ার থেকে করোনা ভাইরাস হয়ে স্রষ্টা যদি কিছু মেরে দেয়, স্রষ্টাই তো মানুষকে তৈরি করেছে, তো স্রষ্টা যদি কিছু খালি করে দেয় তো ভালো জিনিস তো। আমি তো খুব খুশি, আপনারা জানি না খুশি হতে পারছেন কিনা, আমি বিরাট খুশি ভাই। করোনা ভাইরাস দরকার আছে, কথা বুঝছেন? তবে ভারতবর্ষ হবে, অবশ্যই হবে, আরো হবে হবে। রাসূলুল্লাহ তো ভবিষ্যৎবাণী করে গেছেন, আরো হবে, কথা বুঝছেন? প্রমাণ দিচ্ছে কিতাব যে হ্যাঁ আরো হবে। চীন যেমন ধূলিসাৎ হয়ে যাচ্ছে, ভারতবর্ষ হবে, বাংলাদেশেও হবে, কিছুটা নেবে, বাংলাদেশেও হবে, কিছুটা নেবে। আফগানিস্তানটা খালি বাঁচবে, বলে দিয়ে যাচ্ছি, আফগানিস্তানটা বাঁচবে, বাংলাদেশও কিছুটা নেবে। যারা দিন থেকে ভুলে গেছে সব করোনা ভাইরাস হয়ে মরবে। চলুন, যে কথা বোঝাতে চাইছিলাম অল্প সময়, এই যে রবকে চেনা দরকার আছে। আমার প্রথম থেকে একটাই টপিক, রবকে চেনো, লাইনে থাকো, বেঁচে যাবে। আর রবকে যদি না চেনো, করোনা ভাইরাস দিয়ে রব সঙ্গে দেবে, সাইজ করে দেবে, পটল ডাঙার তলায় ঢুকিয়ে দেবে, পালাবার কোনো জায়গা খুঁজে পাবে না। ছাতির গরম, শরীরের গরম, রক্তের গরম, কোনো কাজ হবে না। একজন বড় ছাতিওয়ালা মানুষ, একজন বড় ছাতিওয়ালা, একজনের নাম বলে যাচ্ছি, শোনেন শোনেন। এই ছাতিটা কতটা জানেন? ছাতিটা শুনেলেন, ছাতিটা কতটা শোনেন। আমরা মাঝে মাঝে পেপার পত্রিকায় দেখি, বলে স্মার্ট লোক 56 ইঞ্চি ছাতি, কাউকে পরোয়া করে নাকি? 56 ইঞ্চি ছাতি। রব বলছে শোন, এই 56 ইঞ্চি ছাতি ঘুরাবে, শোন ভালো করে শোন। আমি যে ফেরেশতার ছাতি দিয়েছি, শোন, জাহান্নামের ভেতরে 19টা ফেরেশতাকে আল্লাহ দায়িত্ব দেবেন। 19টা ফেরেশতা ওটা জাহান্নামটাকে পরিচালনা করবেন। আর তার ভেতরে সবথেকে হেড সুপারিনটেন্ডেন্ট করবেন, সবার ওস্তাদ করবেন। আপনি যেভাবে নিতে পারেন, সকলকে পরিচালনা করার দায়িত্ব থাকবে, সকলের জন্য ওস্তাদ করে দেবেন, সকলের জন্য হেড করবেন। হাজরাতে মালিক ফেরেশতা সকলের জন্য হেড হবে। মালিক ফেরেশতার আল্লাহ ছাতি দেবেন। ছাতিটা কেমন জানেন? শোনেন, ছাতিটা বলি। এই কাঁধ থেকে নিয়ে এই কাঁধ পর্যন্ত হেঁটে পার করতে সময় লাগবে 1 বছর। আল্লাহু আকবার, 1 বছর কাজ হবে। হাসরের ময়দানে নোকে করে কুস্তি করে মারবে, মানুষ বলের মতো উড়ে চলে যাবে। বুঝছেন? যেন ভয় করতে হবে কাকে? মিথ্যে কথা সব। 1 ওয়াক্ত নামাজ পড়েনি, বলছে ভয় করি আল্লাহ। এখনই যদি বলে প্রশাসন তোমার নামে এফআইআর করা হয়েছে, আর থাকবে ঘরে? এই কথা বলে না, আর থাকবে ওই আত্মীয় বাড়ি, বলে থাকবে ঘরে। ওই তো নেতার ভয়, প্রশাসনের ভয়। আর আমরা জলসায় গেলে বলি আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি থাকতো, তাহলে স্রষ্টার সঙ্গে সম্পর্কটা একটু থাকতো। বছরে একবারও সম্পর্ক নেই, 2 বার করে যাও নামাজ পড়ে, ঈদুল ফিতর, ঈদুল জুহা, তাও উজু করেন। রবকে তো চিনলই না, রবকে কি পারে না, একবার ভাবতে হবে। এই জন্য মাস্তানি বেশি দিন চলবে না, লাইনে থাকতে হবে। মুসলমান ঘরে জন্ম নিয়েছো, লাইনে থাকতে হবে। মাস্তানি বেশি দিন চলবে না। মনে রাখেন, মাস্তানি করার চেষ্টা করেছিল অনেকদিন, লম্বা হায়াতও দিয়েছিল আল্লাহ বহুদিন। জানেন নমরুদকে আল্লাহ কতদিন বাঁচিয়ে রেখেছিল? জানেন কতদিন বেঁচেছিল? জানেন? শোনেন, 1700 বছর আল্লাহ বাঁচিয়ে রেখেছিল, 1700 বছর। আর এরা তো বাঁচবে মাত্র 80 বছর, 90 বছর, 100 বছর। আপনি বলছে কে থাকবে আর কে থাকবে না ঠিক করবো। আল্লাহ বলছে তুই ঠিক কর, তুই থাকবি না, তুই আগে তুই থাকবি না। তোকে করোনা ভাইরাস দিয়ে থাকতে দেবো না ঢুকিয়ে দেবো, সেটা তুই ভাব। নমরুদের মাস্তানি কম ছিল? খোলেন তফসির, খোলেন জালালাইন, খোলেন, এখনই আমি দেখাচ্ছি। জালালাইন খোলেন, এখনই আমি দেখাবো, আমার চোখে ভাসছে। কোরআনে আল্লাহ ঘোষণা দিয়েছে, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহু আল্লাহুল মুলক ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ি ওয়া yumiit ক্বালা আনা উহয়ি ওয়া উমিit ক্বালা ইব্রাহিম ফা ইন্নাল্লাহা ইয়া'তি বিশ-শামসি মিনাল মাশরিক ফা'তি বিহা মিনাল মাগরিব ফাবু'িদাল্লাযী কাফারা ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাস যালিমিন। বলেন তাফসীর এক্ষুনি পেয়ে যাবে। একদিন দুদিন নয়, 1700 বছর বাঁচিয়েছিল রব। কাকে? নমরুদকে।
অনেক জুলুম করেছিল ইব্রাহিম নবীর উপর, মানে না। ক্ষমতা আল্লাহ দিয়েছিল, পাওয়ার দিয়েছিল, সে যে সিংহাসনটাই বসতো, যে সিংহাসনটাই অবস্থান করতো, যে সিংহাসনটাই আরোহণ করতো, এই সিংহাসনটাকে খালি বহন করে বয়ে নিয়ে যাবার জন্য 4টে হাতি লাগতো। সিংহাসনটা এত বিশাল সিংহাসন ছিল, সেই সিংহাসনের নিচে 400 চেয়ার পাতা হতো, 400, 100, 200 করে 400 টাকারই চেয়ার থাকতো। আর বাবু বসে থাকতো সবার ওপরে, সিংহাসনের ওপরে, বুঝছেন? এই সিংহাসনের ওপর থাকতো বাবু একা। এত বড় বাবুকে তো আল্লাহ কাবু করে দিল। কথা বলেন না, বলেন তো, বলছি। আর মোমেনের দায়িত্ব কে নিল? আর কথা কয় না কেন? কে নিল? জোরে বলেন, কে নিল? আল্লাহ নিল। পিতৃরাজ বলল তোমাকে আমি মেরে ফেলবো। খাজা গরিবি নামাজ বলেন আল্লাহ যদি রাজি থাকে আমি সামলে নেব। পিতৃরাজ বলল আনা সাগরটা ঘিরে দেব। খাজা সাহেব বলল ঘিরে দিবি তো দে, আল্লাহ যদি রাজি থাকে আনা সাগরের পানি আমি লোটাতে ঢুকিয়ে নেব। জোরে হবে না? আরো জোরে হয় না? আরো জোরে হয় না? পিতৃরাজ বলল তোমাকে আমি ওপর থেকে পাথর ফেলে মেরে ফেলবো। খাজা সাহেব বলল খোকা অনেক চেষ্টা করেছিস, পারবি না। ওই পাথরকে আল্লাহ রাজি থাকলে অঙ্গুলির ইশারা দিয়ে পাথরকে আমি ঝুলিয়ে রাখবো। বুঝছো তো? যে মোমেনের দায়িত্ব আল্লাহ নিয়েছে, শুধু বললে তো হবে না। খাজা সাহেব, খাজা সাহেব, খাজা সাহেব, খাজা সাহেব, বড় পীর সাহেব, বড় পীর সাহেব, বড় পীর সাহেব, বড় পীর সাহেব কে ছিল একবার ভাবো, অ্যানালাইসিস করো। খাজা গরিবি নামাজ কে ছিল একবার ভাবো, একবার ভাবো। বড় পীর কে? যে বড় পীর সাহেব বলছেন मैंने एक साल ना खाया ना पिया ना सोया, আমি 1 বছর খাই না, পান করি না, ঘুমাই না। জোরে হবে না? আরো জোরে হয় না? मैंने 40 साल ऐसा की वजू से सुबह की नमाज पढ़ा, আমি 40 বছর এসার উজুতে ফজরের নামাজ পড়েছি। 40 বছর এসার উজুতে ফজরের নামাজ পড়েছি। কে বলছেন? বড় পীর সাহেব। ছেলে খেলা কথা নাকি? পকেটে বিড়ি নিয়ে ঘুরবে আর নামাজও পড়বে, বলছে আমি দাড়িওয়ালা হয়ে গেছি। অত সহজ নেই। এসে হুজুরকে দেখে বলে হুজুর বিশ্বাস করেন হুজুর, আগে 2-3 বার হজ করেছি, আর এই কদিন আগে একবার হজ করে এসেছি হুজুর, এই 3 মাস আগে হজ করেছি হুজুর, এটাকে নিয়ে আমার 4 বার হজ হয়ে গেল হুজুর। সব আপনাদের দোয়া, আপনাদের দোয়া, আপনাদের দোয়া। হাজী সাহেবের পায়ের দিকে তাকালে দেখা যাচ্ছে গাঁট পর্যন্ত জামা, মাথায় দেখা যাচ্ছে সুন্দর চকচকে টুপি, কাঁধে দেখা যাচ্ছে ওড়না, কোনো ত্রুটি আছে নাকি? ডান দিকের পকেট থেকে বের করে দেখাচ্ছে আল্লাহ হুজুর বিশ্বাস করেন এই যে আল্লাহকে একটু মানি, এই যে দেখছেন না তসবিহ, এই তসবিহটা পড়ে একবার যদি হাতি চালাই যাই হুজুর, সাইকেল নিয়ে গেলে 6500 তসবিহ পড়ি হুজুর, ফিরলে 6500, 6500, 6500, 13000 তসবিহ একদিনে করি হুজুর। বিশ্বাস করেন বাঁ দিকের পকেট থেকে বের করে দেখাচ্ছে একটা মেশওয়াক। হুজুর দেখছেন না এই মেশওয়াক? দেখছেন না? ওযু করার সময় একবার ডান দিকে একবার বাঁ দিকে ঘষি হুজুর, জোহরের সময় একটা সুন্নাত তুলি, আসরের সময় একবার ঘষি হুজুর, একটা সুন্নাত তুলি, মাগরিবের সময় একবার ঘষি হুজুর, একটা সুন্নাত তুলি, এশার সময় একবার ঘষি হুজুর, একটা সুন্নাত তুলি, ফজরে আরেকটা ঘষে দিই হুজুর, আরেকবার সুন্নাত তুলি। এই 5 ওয়াক্ত নামাজ পড়লে 5টা তো সুন্নাত প্রতিদিন আছে বাঁধা। হুজুর বলেন না কাজ তো হচ্ছে। হুজুর একটু চোখ মুখ ছেড়ে তাকিয়ে বলে আল্লাহ তোমার হাজী বান্দাকে তুমি কবুল করো, এই যা শোনাচ্ছি তো বিরাট ইবাদত করে, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ বলে চুপ কর, ওকে কি কবুল করবো? ও 3 মাস আগে হজ করেছে সত্য, আর 6 মাস আগে ঘরে রং মিস্ত্রিকে রং করিয়েছে, পয়সা দেয়নি তাও সত্য। ওই যে মাল কি জিনিস সেটা আমি জানি, তুই কি বলি? ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুল্লাহ ওয়া ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। পালাবে কোথায়? পালাবি কোথায়? যে ঘাটি আসতে হবে লেটাই আমার কাছে, যাবি কোথায়? হাজী সাহেব কাবা শরীফ তো করছে, হাজী আশরাফ তোমাদিজ্জা দিয়ে বলছে আল্লাহ হজ কবুল করো, আল্লাহ হজ কবুল করো, আল্লাহ হজ কবুল করো। আর ওয়াম মিস্ত্রি মসজিদে গিয়ে সিজদা দিচ্ছে আর হাত তুলে বলছে আল্লাহ হাজী সাহেবকে সাইজ করো, তারপর কবুল করো।